এখানে হচ্ছে সবচেয়ে বড় বিড়ম্বনা। আমরা যেমন বেনাপোল গেলে স্ক্যানার আছে ওদের এয়ারপোর্টের মতো ইন্ডিয়ার অংশে, যে ইমিগ্রেশন কাস্টমসটা বিশাল এরিয়া নিয়ে একটা এয়ারপোর্টের মতো, কিন্তু গেদেতে মেইন প্রবলেম এই একটা। আজকে আমরা কলকাতা যাচ্ছি, কিভাবে আসলাম? অনেকেই গেদে বর্ডার সম্পর্কে ধারণা দিতে বললো, কেমন কি আসলে বিষয়, ওখানে ঝামেলা বেশি, টাকার রেট কেমন, সমস্ত বিষয়ই একটা ভিডিওতে দিব। আমি আজকে প্রায় 6.5 বছর পর বাসে করে গেদে বর্ডার দিয়ে আসলাম, কিন্তু ট্রেনে করে 2024 একবার এসেছিলাম। বাসেরটা 6.5 বছর পর 2020-এর ফেব্রুয়ারি মাসের 4 তারিখে উঠে 5 তারিখে গেদেতে এসেছিলাম আমার বড় ভাইয়ের সাথে। আর এইবার যেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলির 3 জন আসছে, আর নজরুল ভাই, আপনারা অনেকেই তাকে দেখে থাকবেন, উনি সহ আমরা 5 জন আসলাম। ঠিক আছে, এখন কিভাবে আসছি আমরা? পুরবাসা বাসে করে, স্লিপার বাসে করে আসছি। 1000 করে ভাড়া নিয়েছি গাবতলী থেকে উঠে। এই বাসটা আমি প্রথমে ভেবেছিলাম যে আরিচা ঘাট হয়ে আসবে, কিন্তু সেটা না এসে পদ্মা সেতু হয়ে ঘুরে একেবারে দিয়ে মানে কি বলে একটা জেলার নাম আমার মনে নাই, ভুলে গেছি, পরে মনে পড়লে দিয়ে যাবনি, চুয়াডাঙ্গা হয়ে তারপর আমরা গেদে দর্শনা গেদে হয়ে আসলাম। এখানে এসে যেটা প্রথমেই যেটা যে আপনার ট্রাভেল ট্যাক্সটা আপনি কিন্তু অনলাইনে দিতে পারেন। এখানে কিন্তু অনলাইনে নেই, আপনি ট্রাভেল ট্যাক্সটা ঢাকা থেকে করে নিয়ে আসবেন। এটা হলে একটা সুবিধা। নয়তো এখানে 50 টাকা বেশি দিলে অনেকগুলো দোকান আছে, ইমিগ্রেশন অফিসের সামনে এটা করতে পারবেন। এরপর আপনি এখানে কাস্টমসের কথা বলে আদার্স কিছু বলে, এগুলো আসলে সাবজেক্ট না। আপনাদের ইলিগাল কোনো পণ্য নিচ্ছেন না, এখানে আপনাদেরকে একটা ভয় ঢুকিয়ে দিবে যে কাস্টমসের এই সেই অমুক তমুক অনেক কিছু আছে, এগুলো ভয় ঢুকিয়ে দেয়। আমি শুধু আমার এই যেহেতু এই ট্রাভেল ট্যাক্সটা করে নিয়ে আসিনি, 50 টাকা অতিরিক্ত দিয়ে আমি এই ট্রাভেল ট্যাক্সটা ওখানে দোকান থেকে দিয়ে নিই অনলাইনে। সেটাতে ইমিগ্রেশন অফিসে গেলাম, একটু পিছনে করেছে অফিসটা, কিন্তু এখন সুন্দর করেছে, নতুন বিল্ডিং, নতুন ভবনে অনেক সুন্দর করেছে। আপনি ইমিগ্রেশন অফিসে গেলে কিন্তু আমাদের যে একটা স্লিপ লিখতে হয় সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু একটা চাপ কমে গেল। ওখানে পাবেন আপনি নিজে লিখে, বেশি কিছু না, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম, আপনি কবে যাচ্ছেন, আপনার ভিসা নাম্বার এবং কবে এই ভিসার ডেট শেষ হবে, পাসপোর্টের ডেট কবে শেষ হবে, এই 6-7টা তথ্য থাকে, আর কিছু লাগে না। এটা নিজে লিখে আপনি ইমিগ্রেশন করে বেরিয়ে আসবেন। এখানে কিন্তু আপনি কোন পেশায় আছেন সেটা কিন্তু তারা দেখতে চাইবে। কাজেই আপনারা যে পেশা দিয়ে থাকেন, এর আগে কিন্তু আমি দিয়েছি, আপনি যে পেশা দিয়ে, যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড আনবেন, যদি কৃষক হন তাহলে জমির পর্চার একটা ফটোকপি নিয়ে আসবেন, আর যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি নিয়ে আসবেন, আর যদি চাকরিজীবী হন তাহলে এনওসি সাথে নিয়ে আসবেন। এটা কিন্তু ভুলবেন না। এগুলো শেষ করে আপনি রেললাইনের পাশ দিয়ে কিন্তু একটা ছাউনি দেওয়া আছে, যাত্রী ছাউনি না, ওটা বিজিবি ছাউনি, আমাদের যে বাংলাদেশে আছে, তারা আপনাদেরকে ব্যাগ খুলে চেক করে এরপর আপনার আবার এন্ট্রি করবে, খাতা এন্ট্রি করে দেন আপনাকে পাঠাবে। এখান থেকে বাংলাদেশ অংশ দেখবেন যে অনেক রিক্সাওয়ালারা বলছে ভাই আগাই দিয়ে আসি, অনেক দূরে, আসলে 20 সেকেন্ড লাগবে একটু খাইতে আসলে। 20 থেকে 25 সেকেন্ডে আপনি ইন্ডিয়ার সাইডে চলে আসবেন। ইন্ডিয়ার সাইডে 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে আসতে। যদি হেঁটে না আসতে কষ্ট হয় তাহলে একটা ভ্যান গাড়ি নিবে, 30 রুপি নিবে, আর টাকা নিলে 50 টাকা। আপনারা চেষ্টা করবেন 100-200 বা 300 রুপি বাংলাদেশ থেকে নিয়ে আসতে, তাহলে সুবিধা হবে। এটা দিয়ে এই ছোট ছোট কাজগুলো শেষ করতে পারবেন। এরপর 30 টাকা দিয়ে আপনি 30 রুপি দিয়ে বিএসএফ এর ওখানে আসেন। বিএসএফ এর ওখানে এসে এখানে আবার ছাউনি দেওয়া আছে। আগে কিন্তু এটা ছিল না, আগে আমরা বৃষ্টিতে ভিজে যেতাম আগে যখন আসতাম, এখন সেটা হচ্ছে না। তারা উপরে টিম দিয়ে আমাদের বসার ব্যবস্থা করেছে, তারা বাংলাদেশ থেকে আসি, ওখানে ফ্যানও দেওয়া আছে, কাজেই টেনশনের কিছু না, এখানে দাঁড়িয়ে থাকবে। এখানে হচ্ছে সবচেয়ে বড় বিড়ম্বনা। আমরা যেমন বেনাপোল গেলে স্ক্যানার আছে ওদের এয়ারপোর্টের মতো ইন্ডিয়ার অংশে, যে ইমিগ্রেশন কাস্টমসটা বিশাল এরিয়া নিয়ে একটা এয়ারপোর্টের মতো, কিন্তু গেদেতে মেইন প্রবলেম এই একটাই, আর কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে এখানে স্ক্যানার নাই। আপনার কাপড় চোপড় যা আছে, এই যে আমার ব্যাগ, এটা যা ছিল, মোবাইল বলি, এই গড়ি বলি, আদার্স যত কিছু ছিল সমস্ত জিনিস তারা খুলে একটা খুলে চেক করে আপনার বাস করে কাপড় চোপড় নিয়ে আসছেন, সেটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু মানে পুরো এলোমেলো হয়ে যায়। এরপর যেটা হচ্ছে যে এগুলো আবার আপনাকেই গুছিয়ে ব্যাগে পড়তে হবে, তারা কিন্তু তাদের মতো কাজ করে চেক করে দিয়ে দিবে, আবার আপনাকে এগুলো গোছাতে হবে। এরপরে এখানে যে এটাই সবচেয়ে বড় বিড়ম্বনা, আর কোনো বিড়ম্বনা নাই। এটা মানে আপনি এলাকায় যেমন থাকলে যেরকম স্মুথ মনে হচ্ছে, মেন্টালি একটা স্যাটিসফাইড মনে হবে, গেদে বর্ডার দিয়ে আসতে ওরকম আপনার কাছে স্যাটিসফাই মনে হবে যে না, আমি এখানে হ্যাপি, এটা আপনার কাছে মনে হবে। এরপর আপনার পাসপোর্ট নিবে, আপনাকে চেক করবে, এই বিএসএফ চেক করে আপনার পাসপোর্ট নাম্বার লিখে
দেন আপনাকে ছাড়বে, আপনি লাগেজ নিয়ে 30 সেকেন্ড হাঁটবেন বা 40 সেকেন্ড হাঁটবেন, আপনি ইমিগ্রেশনে চলে যাবেন, গেদে ইমিগ্রেশনে এসে ব্যাগটা রেখেই উপরে রাখেন বা নিচে রাখেন, ব্যাগটা রেখে, কারণ এখানে রেল লাইন এখানে, ব্যাগটা রেখে আপনি ইমিগ্রেশন করবেন। ইমিগ্রেশনের সময় কিন্তু আপনার অ্যারাইভাল কার্ডটা লাগবে, ইন্ডিয়ার যে অ্যারাইভাল কার্ড, সেটা ফিল আপ করে নিয়ে আসবেন, তা নাহলে ঝামেলা করবেন। কারণ এখানে আবার ফিল আপ করতে অনলাইনে করতে হয়, আগে যেটা নিয়ম ছিল না, আগে হাতে হাতে লিখতে, তখন অনলাইনে করতে হয়। একটা ভালো হয়েছে, আপনি ঢাকা থেকেই নিজে নিজে অনলাইনে করে নিয়ে আসতে পারবেন, এটা কিন্তু একটা সুবিধা হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে এই ইমিগ্রেশন শেষ করার পর কাস্টমসের একটা ঝামেলা থাকে, এখানে 50 রুপি দিলে আপনার যার সাথে কানেক্ট থাকবে তার সাথে বা ওখানে অনেকেই দাঁড়িয়ে থাকে, যে তারা করে দেবে, 50 রুপি দিবেন, তারা কাস্টমস করে দিবে। আর টাকার ক্ষেত্রে আমি বলি, যদি আপনি টাকাটা যদি আপনি ক্যাশ নিয়ে আসেন, তাহলে প্রবলেম হচ্ছে, এখানে আজকে আমরা 77 করে পেয়েছি, ক্যাশ টাকা নিয়ে এসে আমরা 77 করে পেয়েছি ক্যাশ নিয়ে আসলে এই পাশে। আর যদি ওই পাশে টাকা রেখে আসেন, এখানে যদি পরিচিত থাকে, তারা বলে দিবে ইন্ডিয়ার অংশে আপনি কার কাছ থেকে কোন এই কি বলে মানি এক্সচেঞ্জ থেকে আপনি টাকাটা নেবেন, তারা বলে দিলে ওখান থেকে নিল 77 টাকা 50 পয়সা, আজকে দিল, আজকের রেট। যদি কারো ব্যাংকে দেওয়ার সুযোগ থাকে, যেমন আমার ব্যাংকে দেওয়ার সুযোগ আছে, আমি যেহেতু বিজনেস করেছি আগে, এটা হুন্ডিতে পাঠাই, এটা ওপেন সিক্রেট, বলার কিছু নাই। কিন্তু তাহলে এটা ওপেন করলাম কেন, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠিয়েছি, আমার মতো, আমি তো ছোট ব্যবসায়ী, আমার মতো কোটি কোটি ব্যবসায়ী সব হুন্ডিতে টাকা পাঠায়, এটা ওপেন সিক্রেট, ভারতও জানে, বাংলাদেশ জানে, লুকোচুরের কিচ্ছু নাই। যদি কেউ বলে যে এটা আমি গোপন জিনিস ফাঁস করি, এটা ভারতের কাস্টমস ইমিগ্রেশন জানে, বাংলাদেশের কাস্টমস জানে, বাংলাদেশ এনবিআর সহ জানে কিভাবে টাকা যায়, ট্রান্সফার হয়। যাই হোক, এটা পরের বিষয়। আপনি যদি ওই পাশে দিয়ে আসেন, তাহলে আরেকটু রেট বেশি পাবেন। এ পাশে আসতেন, এইবার টাকা টোকা নিয়ে আপনি যেখানে ইমিগ্রেশন করবেন, এর পাশেই কিন্তু এই টিকিট কাউন্টার আছে। আপনি শিয়ালদা আসলে 30 রুপি খরচ হবে শিয়ালদাতে। যদি দমদম আসেন, আর একটু কম হয়, সম্ভবত আর 5 টাকা মনে কম লাগে আমার সঠিক তথ্য। ভাইজান, ইয়ে থেকে এই গেদে থেকে দমদম ভাড়া কত লোকাল? 25, ঠিক আছে, থ্যাংক ইউ। 25 রুপি লাগে, এই ইন্ডিয়ান রুপি। এখানে যেহেতু বাঙালি, আমাদের মতো বাঙালি, তারা টাকাই বলে, রুপি খুব একটা বলা হয় না। এখানে 25 রুপি লাগবে দমদম নেমে, দমদম থেকে 10 রুপি দিয়ে আপনি এই নিউ মার্কেট চলে আসবেন। অথবা যদি আপনি শিয়ালদা নামেন, শিয়ালদা থেকে সম্ভবত 5 রুপি না 10 রুপি, আমি জানি না, এবার গেলে বুঝবো। ওখান থেকে মেট্রোতে করে আপনি স্প্লেন্ডার অথবা পার্ক স্ট্রিট এসে নেমে নিউ মার্কেট, যেহেতু আমরা বাংলাদেশিদের মানে পছন্দের জায়গা হচ্ছে মার্কেট স্ট্রিট, মির্জাগালিব স্ট্রিট, মির্জাগালিব যেহেতু পছন্দের জায়গা, কাজে এখানে এসে আপনারা নিজের মতো হোটেল খুঁজে থাকতে পারেন, আপনাদের পছন্দের জায়গা, যেটা মিনি বাংলাদেশ বা মিনি ঢাকা বলা হয়। এই হচ্ছে অবস্থা। আমি যাওয়ার পর আর কি কি আছে সেগুলো আপনাদেরকে আপডেট দিব।